যা করার তো হয়েই গেছে, যা মারার তো মেরে দিয়েছে, কামানোর তো কামানো হয়ে গেছে, পয়সা কামানো হয়ে গেছে, শিক্ষক কুলের 12টা বাজানো হয়ে গেছে। এখন ওইসব চোরের মায়ের বড় গলা করে তো লাভ নাই, এই করবো তাই করবো সেই করবো, নীতি আদর্শ কথা বলে লাভ নাই। এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে তার প্রমাণ। এই মুখ্যমন্ত্রী বলেছিল নেতাজি স্টেডিয়ামে আমার কাছে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান আছে। এখন এখন কি প্ল্যান দেবেন? এই বাংলার মুখ্যমন্ত্রী প্রতারণা করেছে শিক্ষক কুলের সঙ্গে, চট্টাবাজি করেছে বাংলার মুখ্যমন্ত্রী। অপারেশন আইসির অপসারণের দাবি তুলেছে অনুব্রত। আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোনো মেসেজ করে টাকা তোলার অভিযোগ, এসপি থেকে ডিআইজির কাছে ফোন, একটা ভয়েস তো ভাইরাল হয়েছে অনুব্রত আইসি। দেখুন, তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যে কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্ডা, সেই ধান্দার ফান্ডা তো পেতেছে তৃণমূলের সরকার। হ্যাঁ, না, এই তো পুলিশ চাকরিটা করছে আর কি। তারা সবাইকে এখন আন্দোলনকারীর ভূত দেখছে, তারা কিছুই না, আন্দোলনকারীর ভূত দেখছে। আর সারা দেশ জুড়ে যখন এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের অত্যাচারের কাহিনী মানুষ জানছে, বুঝছে, তত বেশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার, প্রতিবাদ এবং এই সরকারের অপদার্থতা প্রকট হচ্ছে এবং তা ধ্বনিত হচ্ছে। এবার অনুব্রত